নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আজকের দিনটা আমার জন্য খুব আনন্দের একটা দিন। এই কারণে যে পলিটিক্যাল পেশনের যখন যে পর্যায়ে পরিচয় হয়েছিল ইব্রাহিম ভাই এবং শামীম ভাইয়ের সাথে প্রায় বছর 3 আগেকার কথা, তো সেখান থেকে এখনকার যে গ্রোথটা অনেক মাল্টিপল গ্রোথ, এবং যে জিনিসটা ওনাদের যেটা আমাকে মুগ্ধ করেছিল, তখন মুগ্ধ করেছিল, এখনো আসলে আজকে আমি এক্স্যাক্টলি প্রশ্নটা হাসান ভাইকে হাসান ইব্রাহিম ভাইকে করেছিলাম যে আপনারা যে ব্যাগে নতুন 61টা অ্যাক্রেডিটেশন দিলেন, আপনাদের কত টাকা ঘুষ দেওয়া আছে? উনি বললেন যে আমরা ফাইট করছি, আমাদের কোনো ঘুষ দেওয়া লাগে না, আমরা পুরোটাই ফেয়ার করে দিতে পারছি। তো যে 5 জুলাইয়ের পরে আমাদের যে আসলে চেঞ্জ হয়েছে, এবং আমরা যে আসলে এই যে একটা এথিক্স, সবার রিজিকটা আছে, সেই রিজিকটা তো পাবো, তাই না? কিন্তু এই রিজিকটাকে হারাম করে খাওয়ার একটা চিন্তা, এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যে লাগে। অনেকে দেখা যায় যে হারামটা বাদ দিয়ে সে ফোর্স করে নিজেকে যে কিভাবে জিনিসটাকে হারাম করে খাওয়া যায়, অথচ আনফেয়ার কম্পিটিশন নিজেদের মধ্যে ক্রিয়েট করা, বা আমি জানি যে আমার কাস্টমার এই দামে প্রোডাক্ট দিতে পারবে না, তাকে বাধ্য করা, লোয়ার ক্যাটাগরিজের সার্ভিস দিতে বাধ্য করা, এই যে ধরনের প্রবলেমটা একটা ইন্ডাস্ট্রিতে এক্সিস্ট করে, এটা অনেকগুলো আমরা সলভ করতে পারি যদি আমরা নিজেরা সলভ হই। তো ভাইয়েরা চেষ্টা করেন সবভাবে কাজ করার, কোয়ালিটি সার্ভিস দেওয়ার, এবং আমি আলোচনা করার কাছে ওনাদের দোয়া করি যে আমাদের ইবাদতটা, আমাদের কাজটা, আমরা যে কাজ করি আমাদের রিজিক বের করি, হয়তো আমি মেশিন ক্যালিব্রেট করি, কিন্তু এই মেশিন ক্যালিব্রেটের কাজটাও এটা যদি আমি হারামভাবে করতে পারি, তাহলে এই সময়টা দিনের যেটুকু সময় এই কাজে ব্যয় করতেছি, এটাকে আমি ইবাদত হিসেবে আমার কাছে আমার আনন্দমাতে ভালো কাজের পাল্লা পাবো। কিন্তু আমি যদি নয়সয় করি, অন্যায় করি, দুর্নীতি করি, তাহলে এটা কিন্তু ভালো কাজের পাল্লা পাবো না, কিন্তু আমাকে এটার জন্য আলোচনার কাছে আগ্রহতে দায়বদ্ধ রাখতে হবে, জবাব দিতে হবে। এই ভ্যালুসটা যেন ওরা ভিতরে রাখেন, অলরেডি রেখেছেন, এবং বাংলাদেশের মতো জায়গায় এই ভ্যালুসটা নিয়ে কাজ করা, টিকে থাকাটা কঠিন। তারপর এই কঠিন কাজটাই করবেন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন যে কিয়ামতের আগে একটা সময় আসবে যখন ঈমান হাতে রাখা হচ্ছে, জ্বলন্ত করে না হাতে রাখার সময়। হয়তো অত কঠিন সময় আমরা পৌঁছাইনি, কিন্তু কাছাকাছি একটা সময় আমরা পৌঁছে গেছি, এবং আমরা যেন এই ব্যবস্থা রাখতে পারি, এবং যেন আমাদের জীবনের কাজটা আমরা জন্য করতে পারি, এবং আখিরাতে এটা যেন আমাদের ভালো কাজের পাল্লা থাকে, গুনার খাতা না থাকে, সেটা যেন আমরা মেনটেন করতে পারি। আমি এখানে আপনাদের যারা ওয়েল উইশার আছেন এবং যারা পলিটিক্যাল এডুকেশনের সাথে আমি দিলাম আমার পক্ষ থেকে, আমরা আমাদের সবার ষষ্ঠ জায়গায় প্র্যাকটিস করার চেষ্টা করছি। তো আমরা সমাজে এখানে বক্তব্য মাজিদ করুন এই কোম্পানিতে, এবং আল্লাহ আমাদের সারা বাংলাদেশে মুসলিম উম্মার ক্ষেত্রে যেন আমাদেরকে হালাল এবং সৎভাবে থাকা, কোয়ালিটি কাজ করা, এবং ইভেন অমুসলিমদের সামনে একটা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক তৈরি করার জন্য আমাদের তৌফিক